গোবর ব্যবহার করার সঠিক প্রক্রিয়া। সার হিসেবে গোবর ব্যবহার করার সময় এর সঠিক প্রক্রিয়া সম্পর্কে জানা অত্যন্ত জরুরি। সাধারণত আমরা দুই ধরনের শুকনা গোবর দেখতে পাই। প্রথমটি হলো রোদে শুকানো গোবর। এটি শুকিয়ে গেলে দেখতে শক্ত হয় এবং অনেকেই এটি গাছের জন্য ব্যবহার করেন। তবে এটি গাছের জন্য ততটা কার্যকর নয়, কারণ রোদে শুকানোর ফলে এর ভেতরের পুষ্টিগুণ বেশিরভাগই নষ্ট হয়ে যায়। এতে গাছের ফলন উন্নত হয় না এবং মাটি প্রয়োজনীয় জৈব পদার্থ থেকে বঞ্চিত হয়। অন্যদিকে অনেক দিন ধরে জমিয়ে রাখা গোবর, যা কেঁচো এবং বিভিন্ন উপকারী কীটপতঙ্গের মাধ্যমে প্রক্রিয়াজাত হয়ে ঝুরঝুরে হয়, সেটি গাছের জন্য আদর্শ। এই ধরনের গোবর প্রাকৃতিক উপায়ে পচে গিয়ে জৈব সার তৈরি করে। এতে প্রচুর পরিমাণে পুষ্টি থাকে, যা গাছের সঠিক বৃদ্ধি এবং ফলন নিশ্চিত করে। সঠিক পদ্ধতিতে প্রক্রিয়াজাত গোবর ব্যবহার করলে মাটির উর্বরতা বৃদ্ধি পায় এবং গাছ সুস্থভাবে বৃদ্ধি পায়। তাই ভুলভাবে রোদে শুকানো গোবর ব্যবহার না করে সঠিকভাবে প্রক্রিয়াজাত ঝুরঝুরে গোবর অথবা ভার্মি কম্পোস্ট ব্যবহার করাই সবচেয়ে ভালো।